নমস্কার। এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর। অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত এবং অন্যান্য প্রকল্পের যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য অফিসিয়ালি সুপ্রিম কোর্টের তরফ থেকে ঐতিহাসিক রায় দেওয়া হলো। একই সাথে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিয়ে জানিয়ে দিল ও যে সকলকে টাকা দেওয়ার বিষয়ে এর তথ্য সমস্তটা জানাবো। কি নোটিশ দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারকে অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য যোজনা থেকে বঞ্চিত বা টাকা না পাওয়া আবেদনকারীদের জন্য। একই সাথে জানাবো যে সুপ্রিম কোর্ট কী কী রায় দিল। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকে যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে এসআরআইএ নাম বাদ গেলে রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প থেকেও বাদ রাজ্যকে মানে পশ্চিমবঙ্গ রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এখানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার এবং রেশন প্রসঙ্গে সরকারকে ইলেকশন কমিশনকে নোটিশ পাঠালো শীর্ষ আদালত এবং সেই নিয়ে পরিষ্কারভাবে রাজ্য এবং দেশের নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট দেশের সর্বনির্ধারক তিনি কিন্তু জানালেন। কি রায় দিলেন, কি এর ফলে আপনাদের কি সুবিধা হবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখুন, প্রথমেই বলে রাখি বিতর্কের সূত্রপাত কোথা থেকে। বিতর্কের সূত্রপাত কিন্তু হয়েছে আজকে না, জুলাই মাসের 4 তারিখে সরকারি একটি নির্দেশিকা অনুযায়ী। নির্দেশিকা জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে। গতই 4 জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা বা নোটিশ জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গবাসীর জন্য। সরকারি ঘোষণা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী যাদের নাম SIR অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন এর ডিলিট লিস্ট থাকবে তাদের কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ ভোটার লিস্ট থেকে যারা নাম বাদ যাবে তারা কোনো রকম সরকারি সুবিধা পাবে না। এটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর অফিসিয়ালভাবে 4 জুলাই সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তাৎক্ষণিক প্রভাব ভেরিফিকেশনের নামে সাধারণ মানুষে রাতারাতি জনকল্যাণমূলক প্রকল্প থেকে বের করে দেওয়া শুরু হয় এই নির্দেশ অনুযায়ী। কারণ যাদের ডিলেট হয়ে গেছে তারা পাবেন না, যারা ট্রাইব্যুনালে আছেন এর মামলার নিষ্পত্তি হয়নি তারা পাবেন। এবং এখানে স্থগিত হওয়ার জীবনদায়ী প্রকল্পসমূহ যেমন বিনামূল্যে রেশন যারা পেতে বা ফ্রি রেশন যারা পেতে নাম কাটার কারণে সরাসরি খাদ্য সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলাদের জন্য 3000 টাকা বরাদ্দ যাদের হয়েছিল তারা বঞ্চিত হয়েছেন। একই সাথে বাংলার বাড়ি অর্থাৎ গৃহ নির্মাণের প্রকল্পের সুবিধা থেকে হঠাৎ করে নাম বাদ গেছেন। আয়ুষ্মান কার্ড চিকিৎসা এবং স্বাস্থ্য বিমার অধিকার থেকে তারা বাতিল হয়েছেন। এবং বিভিন্ন এরকম প্রকল্পে মানে রাজ্যের কোনো প্রকল্পই তারা পাবেন না এমনই নোটিশ দেওয়া হয়েছিল 4 জুন। এবং বাতিলের বিশাল পরিসংখ্যা, যদি 91 লক্ষ, বুঝতে পারছেন 91 লক্ষ মানুষের কিন্তু SRI নাম বাদ পড়েছিল। ঠিক আছে, SRI প্রক্রিয়া শেষে ভোটের তালিকা থেকে বাদ পড়া মোট মানুষের সংখ্যা কিন্তু 91 লক্ষ, মানে 1 কোটি থেকে প্রায় 9 লক্ষ কম 91 লক্ষ মানুষ এই ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এবং মৃত বা স্থানান্তরিত ভোটার বাদ দিলেও এমন মানুষের সংখ্যা যারা শুধুমাত্র নাম বাদ যাওয়া কারণে 2026 সালের নির্বাচনে ভোট দান থেকে বঞ্চিত হবেন। মানে 30 লাখ মানুষ, এরপরে 30 লাখ মানুষের নাম কিন্তু বাদ গেছে, যারা মৃত ভোটার তাদের নাম বাদ গেছে। যদিও শোনা গেছে যাদের মৃত ভোটার অ্যাকচুয়ালি জীবিত রয়েছে, অনেকের নাম মৃত বলে কেটে গেছে, অনেক কিছু শোনা গেছে। তো অফিসিয়ালি যেটা সেটা 30 লক্ষ মানুষের ভোটারের নাম কিন্তু বাদ গেছে। এবং সেগুলো মৃত ভোটার বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে সেগুলো বাদ দিয়ে 30 লক্ষ প্লাস মানুষের নাম বাদ গেছে। এবার ট্রাইব্যুনালে তারা আবেদন করেছেন, তারা তো প্রত্যেকের নাম বাদ গেছে, কেন বাদ যাবে? ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং সিস্টেমেটিক ব্যর্থতা এটা বলছেন। প্রায়
34 লক্ষ মানুষ এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছে, 19টি ট্রাইব্যুনাল রয়েছে, যার মধ্যে 38,000 আর এই মুহূর্তে কিন্তু আবেদনে বিচারাধীন, মানে যাদের ট্রাইব্যুনালে এখনও বের হয়নি। 13ই এপ্রিল পর্যন্ত যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের সংখ্যা হচ্ছে 34 লক্ষ মানুষ এখনও পর্যন্ত ভোটার লিস্ট থেকে নাম ওঠানোর জন্য আবেদন করেছেন, এখনও তাদের মামলার নিষ্পত্তি হয়নি। ধীর গতিতে নিষ্পত্তি, মানে 13ই এপ্রিল, তারপরে মে, জুন, জুলাই এখন চলছে, মানে 13ই এপ্রিল থেকে কাউন্ট করা হলে 13ই এপ্রিল এর পর মে, মের পর জুন, জুনের পর জুলাই, এই মুহূর্তে চলছে আজকে জুলাই মাস, এখনও পর্যন্ত 38,000 মামলার নিষ্পত্তি হয়েছে, প্রায় 70%-এর বেশি পেন্ডিং রয়েছে। ঠিক আছে, 70%-এর বেশি কিন্তু হচ্ছে এখনও পেন্ডিং রয়েছে। পরিসংখ্যান কলকাতা হাইকোর্টের নির্দেশে 19টি ট্রাইব্যুনাল তৈরি করা হলেও ধীর গতির কারণে লক্ষ লক্ষ মানুষ সঠিক বিচার না পেয়েও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটি জানাচ্ছেন। ঠিক আছে, সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আইনি জটিলতা সাধারণ মানুষ, যেমন মহিবুল্লাহ মণ্ডলের ঘটনা যদি বলি, তার এসআরআই থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল, তারপরে সে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অ্যাপিল করার পর মামলা বছরের পর বছর বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত শাস্তি কি এই মুহূর্তে সে রেশনও পাচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডারের ও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, মাসিক যে 3,000 টাকা তার পরিবারের কেউ পাচ্ছে না। তো এই হচ্ছে একটা ব্যাপার, সেই কারণে মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও তার ডিলিট লিস্ট নাম থাকায় অপরাধে একজন নাগরিক খাদ্যের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, এটাই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা হয়েছে, পিআইএল দাখিল করা হয়েছে। প্রসেনজিৎ বাবু চেয়ারপারসন, উত্তর কংগ্রেসের আবেদনকারী, এবং আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আইনজীবী ছিলেন, এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারায়, মানে পাশাপাশি শুধুমাত্র ট্রাইব্যুনালের ধীরগতির কারণে নাগরিকদের রেশন এবং আয়ুষ্মান কার্ডের মতো জীবনদায়ী স্কিম, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জীবনদায়ী স্কিম যেগুলো রয়েছে অমানবিক এবং বেআইনি বলেছেন সুপ্রিম কোর্টের কাছে। কারা পিআইএল দাখিল করেছিলেন? প্রসেনজিৎ বাবু চেয়ারপারসন, মধ্য কংগ্রেস এসআইআর কমিটির আবেদনকারী, এবং গোপাল শঙ্কর নারায়ণ আইনজীবী, তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। এবং সুপ্রিম কোর্ট মূলত 3টি রায় দিয়েছে, যে পরিষেবা অব্যাহত থাকতে হবে, এসআরআই ডিলিট লিস্টে নাম থাকলেও কোনো জনকল্যাণমূলক প্রকল্প যেমন রেশন কার্ড, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করা যাবে না। প্রথম নির্দেশ দিয়েছে যে যদি নাম থেকে রিলেটও হয়ে যায়, কোনো জনকল্যাণমূলক প্রকল্প থেকে নাম যাতে বাদ না যায়। দ্বিতীয়, নাগরিকদের সুরক্ষিত। এসআরআই নাম বাদ মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়, এটি শুধুমাত্র ভেরিফিকেশন প্রক্রিয়া, এটা আর কিছু না, এটা শুধুমাত্র ভেরিফিকেশন প্রক্রিয়া। যদি কারোর ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, অনেকেই ভাবে যে সে ভারতীয় না, এরকম কোনো ব্যাপার না। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, নাম বাদ যাওয়া মানে ভেরিফিকেশনে সে বাদ গেছে, এমন না সে নাগরিকত্ব হারিয়েছে ভোটার লিস্ট থেকে। অধিকার সীমানা, নির্বাচন কমিশনের কাজ ভোটার লিস্ট পরিচ্ছন্ন রাখা, কিন্তু নাগরিক অধিকার করার কোনো অধিকার তাদের নেই। 3 নম্বর জানিয়েছেন সুপ্রিম কোর্ট যে আমাদের নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার এর উদ্দেশ্যে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের কাজ শুধুমাত্র কিন্তু ভোটার লিস্টকে মেনটেন করা, ভোটার লিস্টে যোগ্যদের অ্যাড করা, অযোগ্যদের বাতিল করা, বিভিন্ন রকম লিস্ট তারা তৈরি করতে পারেন, তাদের অধিকার আছে, ক্ষমতা আছে, কিন্তু ভারতের কে নাগরিক না সেটা প্রমাণ করতে কিন্তু নির্বাচন কমিশন পারেন না, তাদের এই ক্ষমতা নেই। এই 3টে বিষয় মূল কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এবার পূর্ববর্তী নির্দেশিকা, সুপ্রিম কোর্টের রায়, রাজ্যে 4 জুন এসআরআই তালিকা থেকে নাম বাদ গেলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ, বিনামূল্যে রেশন এবং চিকিৎসা পরিষেবা বাতিল, ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকলে সুবিধা মিলবে না, যদিও সরকার বলছে ট্রাইব্যুনালে থাকলে সুবিধা মিলবে। এই মুহূর্তে কিছুদিন আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআরআই লিস্টে নাম থাকলেও প্রকল্প থেকে বাদ দেওয়া বেআইনি। এসআইআর লিস্টে নাম থাকলে প্রকল্প থেকে নাম না থাকলেও প্রকল্প লিস্ট থেকে বাদ দেওয়া বেআইনি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ। রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডার বা বাংলার বাড়ি চালু রাখতে হবে,
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নাগরিকদের বঞ্চিত করা যাবে না। মৌলিক আইনের পার্থক্য ভোটাধিকার বনাম নাগরিকত্ব। বিচারাধীন জয়মাল্য বাগচি এবং ডিজিটাল বেঞ্চে স্পষ্ট বার্তা দেন যে ভোটার তালিকা এটি প্রশাসনিক ভেরিফিকেশন। নাম বাদ যাওয়ার অর্থ হলো নির্বাচন প্রক্রিয়ার ত্রুটি সংশোধন, আর কিছুই না। নাগরিকত্ব বা সিটিজেনশিপ এটি একটি সাংবিধানিক অধিকার। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই প্রমাণ হয় না যে ব্যক্তি ভারতীয় নয়। মানে এটা পরিষ্কারভাবে বলে রাখি, সুপ্রিম কোর্ট, অনেকের ভুল ধারণা আছে, সুপ্রিম কোর্টের পরিষ্কারভাবে জানিয়েছেন। অনেকেই ভাবেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে একে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমরাও বিভিন্ন জায়গায় শুনেছি মানুষজনের কাছে, মানুষজন জানে না, অবগত নয়, ভয় পায় এবং দুশ্চিন্তায় কেউ কেউ ডিপ্রেশনে চলে যায়। তো ক্লিয়ারভাবে সুপ্রিম কোর্ট বলছে ভোটার লিস্ট থেকে, ভোটার কার্ড থেকে নাম বাদ গেলে কোনো ভয়ের কারণ নেই। ভোটার এর অধিকার আপনি হারাচ্ছেন, আপনি ভারতীয় নন এটা কেউ বলতে পারেন না। ভোটার লিস্টে নাম না থাকলেও আপনি ভারতীয় হতেই পারেন, ঠিক আছে। ডিলিট লিস্টে নাম থাকা মানেই নাগরিকত্ব নেই, এটার কোনোভাবে বলা কাম্য নয়। পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার বলে রাখি সাংবিধানিক এখতিয়ার কার ক্ষমতায় কতটুকু সেটাও জানিয়েছেন। নির্বাচন কমিশন সাংবিধানিক একটা সংস্থা, পাওয়ার শুধুমাত্র রয়েছে স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা যুক্ত করার অধিকার তার রয়েছে। লিমিটেশন কি? নাগরিক নির্ধারণ করার কোনো আইনি ক্ষমতা তাদের নেই, পরিষ্কারভাবে জানিয়েছেন। ভারতীয় সংবিধান, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দেশের সর্বোচ্চ আইনসভা, তাদেরই পাওয়ার রয়েছে একমাত্র সংবিধানে আইন প্রণীত করার মাধ্যমে কোনো ব্যক্তি নাগরিক নির্ধারণ বা বাতিল করার চূড়ান্ত ক্ষমতা রাখে। শুধুমাত্র ভারতীয় সংবিধান, পার্লামেন্ট অফ ইন্ডিয়াই শুধুমাত্র ক্ষমতা রাখে যে ভারতীয় কে নয় সেই বলতে পারে। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন বা জ্ঞানেশ কুমার বলে দিতে পারে না, সেটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে জানিয়েছেন। আইনজীবী নাজির বিহারের থেকে পশ্চিমবঙ্গ। বিচারপতি জয়মাল্য বাগচি শুনানির সময় বিহারের এসআইয়ের প্রক্রিয়ার পূর্ববর্তী রায়ের কথা উল্লেখ করেন। বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন এসআরআই শুধুমাত্র নির্বাচনকে সুষ্ঠু এবং স্পষ্ট এবং স্বচ্ছ করার একটি প্রক্রিয়া। সিদ্ধান্ত ভোটের তালিকা থেকে নাম কাটা যাওয়ার অর্থ এই নয় যে ব্যক্তি নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এক্ষেত্রে একই আইন নজির প্রযোজ্য, অর্থাৎ কেউ যদি নাম বাদ যায় তাহলে ভোটার লিস্ট থেকেই নাম বাদ গেছে, সে ভারতীয় বা অভারতীয় সেটা প্রমাণ হয় না। জবাবদিহি এবং পরবর্তী পদক্ষেপ। সুপ্রিম কোর্ট অবিলম্বে রাজ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। কেন বিচারাধীন নাগরিকদের রেশন কার্ড বাতিল করা হবে, কেন সুপ্রিম কোর্টের 3টে নোটিশ, একটা হচ্ছে মুখ্য সচিব, চিফ সেক্রেটারি যাকে আছে তাকে নোটিশ করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অর্থাৎ জ্ঞানেশ কুমার চেয়ারপারসন নির্বাচন কমিশনকে নোটিশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচক আধিকারিক চিফ ইলেকশন অফিসারকে মানে জ্ঞানেশ কুমারকে নোটিশ করা হয়েছে। 3 জায়গায় নোটিশ করা হয়েছে, মানে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন এর চিফ অফিসার অর্থাৎ আধিকারিককে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির মধ্যে সমস্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে 3 সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য। এই তারিখের আগে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের সম্পূর্ণ রিপোর্ট জমা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যে সেপ্টেম্বর মাসের 3 তারিখের আগে সমস্ত জবাবদিহি তারা চায় যে কেন প্রকল্প পাচ্ছে না বা কি না কি সমস্তটা রাজ্য সরকারেরও তো কথা শুনতে হবে। একতরফা আমরা কথা শুনলাম, রাজ্য সরকারেরও কথা শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার এখানে পুরোটা যদি বলি, এই আমলাতান্ত্রিক জটিলতার ঊর্ধ্বে মানবিকতা। ভেরিফিকেশনের ধীরগতি এবং প্রশাসনিক ত্রুটির কারণে কোনো সাধারণ মানুষের তার মৌলিক অধিকার বা বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সুপ্রিম কোর্টের এই রায়ে প্রমাণ হয় যে আমলাতান্ত্রিক এই তালিকা মানে এসআইআরআই কখনোই কোনো সাংবিধানিক নাগরিকদের জনকল্যাণের ঊর্ধ্ব হতে পারে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। মানে এটা আপনাদেরও অনেকের চোখ খুললো, অনেকে জানতেন যে ভোটার লিস্টে নাম বাদ যাওয়া মানে আমি ভারতীয় নাগরিক নয়। ভোটার লিস্ট
ভোটার লিস্টে নাম উঠছে না, অনেককেই শুনেছি ভোটার লিস্টে নাম উঠছে না, তাহলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। মজা করে হোক, অনেকে এটাকে সিরিয়াসলি নেই। তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ভোটার লিস্ট একটা ভেরিফিকেশন এবং স্বচ্ছতা বজায় করার জন্য ইলেকশন কমিশনের একটা দায়িত্ব। দেশের কোন মানুষ কাকে আইন বিচার কার হাতে তুলে দিতে চায় তার একটা স্বচ্ছ ও পরিকল্পনা বা স্বচ্ছ ও মানে রাস্তা এই এসআইআর। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ভোটের লিস্টে যদি এসআইআরে আপনার নাম নাও থাকে তাও আপনি ভারতীয়, আপনাকে কেউ অভারতীয় বলতে পারে না, আপনি দেশের সমস্ত সুবিধা ভোগ করতে পারেন। আপনাকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে বা দিতে পারে সেটা একমাত্র সংশোধন, একমাত্র ভারতীয় সংবিধান, সংসদ, এছাড়া নির্বাচন কমিশন বলে দিতে পারে না কে ভারতীয় কে অভারতীয়। পুরোটা বললাম। এবং 7 তারিখের দিকে আমাদের নজর থাকবে কি নির্দেশিকা আছে সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী, আদেশ অনুযায়ী হয় প্রত্যেকে যাদের ভোটার লিস্টে নাম বাদ গেছে তারাও যাতে সরকারি সমস্ত সুবিধা পায়, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার, ভিরি রেশন থেকে শুরু করে সমস্ত কিছু, আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে। বাদ বাকি সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে